ফুলকপি ও সুজি দিয়ে দারুণ কিছু নতুন রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তার জন্য প্রথমে ফুলকপিগুলোকে কড়াইতে জল নিয়ে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিতে হবে। এদিকে নিতে হবে সুজিগুলোকে জল দিয়ে এইভাবে ভিজিয়ে নিতে হবে যাতে সুজিগুলো নরম হয়ে যায়। প্রায় 5 মিনিট এইভাবে রেখে দিচ্ছি। আর বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে এইভাবে ফুলকপিগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম। এখন সেদ্ধ করা ফুলকপিগুলোকে তুলে নিলাম। আর দিয়ে দিলাম সুজির মধ্যে কুচনো পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা, স্বাদ অনুযায়ী লবণ, অল্প একটু চিনি, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। অল্প একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম। আপনারা চাইলে নুডলসের মশলাও দিতে পারেন, আর নাহলে গরম মশলার গুঁড়োও দিতে পারেন। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এদিকে সেদ্ধ করা ফুলকপিগুলোকে হাত দিয়ে এইভাবে একটু ম্যাশ করে ছোটো ছোটো টুকরো করে নিতে হবে। আর সমস্ত কিছু সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। মানে সুজির যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম তার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। গরম তেলের মধ্যে অল্প অল্প করে মিশ্রণ দিতে হবে আর উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের মুচমুচে মুখরোচক এই রেসিপি, যা খেতে ভীষণ ভালো হয় আর অনেক বেশি মুচমুচে হয়। আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। অল্প একটু টমেটো কেচাপ দিয়েও সার্ভ করতে পারেন, না হলে গরম গরম চা কফির সঙ্গেও খেয়ে দেখতে পারেন, খেতে বেশ ভালো হয়।